ও, আর কত আদর খেতে হবে। উঠে পড়ো। ঝুলু ঝুলু কান, যত আদর তত ঘুম। উফ, আর পারা যায় না। কত আদর খেতে হবে। চুনুনি, আমার চুনুনি, আমার চুনু, ও চুনু, চুন চুন। সকাল সকাল বিস্কুট খাওয়া হয়ে গেছে, জল খাওয়া হয়ে গেছে, এখন চুনুমুনি আদর খাবে একটুখানি, ব্যাস। এই যে আমার কোলে উঠে তুলতু বসে আছে। এই এই দেখ শুয়ে পড়েছে কোলে, দেখেছিস কাণ্ড। অনেকক্ষণ ধরে তপকে তপকে ছিল আমার কোলে উঠবে। এই যে উঠে বাবা, সব দেখতে পাচ্ছে মামা, সব কিছু দেখতে পাচ্ছে, কিন্তু কি করছে। আজকে দুপুরবেলা বানিয়ে নিয়েছি এই দেখো পাতলা করে ঝিঙে দিয়ে, আলু দিয়ে, পেঁয়াজ দিয়ে মাছের ঝোল। আলু আর ঝিঙেটা সেদ্ধ হয়েই এসছে, আর এদিকে দেখো ভেজে রেখেছি মাছ। এবার এইগুলোকে এর মধ্যে দিয়ে দেবো। এই গরমকালে এই রকম ঝিঙে আলু দিয়ে এই রুই মাছের ঝোল খেতে দারুণ লাগে। তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু সেটা কমেন্ট করে জানিও। না না, তোমরা হয়তো ভাবছো যে আমাদের ফ্ল্যাটে আবার বিড়ালের বাচ্চা করতে কে এলো। এটা কিন্তু আমাদের ফ্ল্যাটের নয়, তবে কি কিউট তাই না বন্ধুরা। দেখো দেখো, এখনো কিন্তু চোখও ফোটেনি। আসলে এই বিড়াল ছানাটা হচ্ছে কোথায় বলো তো, মেয়ে যেখানে থাকে ব্যাঙ্গালোরে, সেইখানে সেই পিজিতে একটা বিড়ালে এই ছানাগুলো দিয়েছে। তার মধ্যে থেকে একটা ছানাকে এইরকমভাবে আমাকে দেখাবে বলে ভিডিও করে পাঠিয়েছিল। এত সুন্দর না, মনে হচ্ছে যেন ধরে এক্ষুনি চটকে দিই। কে বলে যে টাকার গাছ পাওয়া যায় না? একটুখানি খুঁজলেই কিন্তু বন্ধুরা পাওয়া যায়। শুধু একটা ডাল চাই, ব্যাস। তারপরেই ছোট ছোট আকারে ছোট ছোট বোতলে কেটে বসিয়ে দিলেই ও টাকাই টাকা। তাই আমার ঘরে আমি সর্বত্র এই প্লান্ট কেটে কেটে বসিয়ে দিয়েছি। এতে কি হবে জানো তো, একদিকে একটা মানসিক স্বস্তি যে গাছ তো বসিয়েছি, একদিন না একদিন ঠিক পাওয়া যাবে। এইটা এনে বসাবো এক জায়গায়। অলরেডি এই দেখো বাইরে এটা বসিয়ে দিয়েছি, তো এখন এইটা নিয়ে যাচ্ছি আর একটা জায়গায় বসাতে। কোথায় না, এইখানে। এটা আমার চোখের সামনে থাকলে সবজি কাটার সময় দেখবো আর ভাববো হবে হবে, আস্তে আস্তে নিশ্চয়ই হবে। কি ভাবছো বন্ধুরা? হয়তো ভাবছো এই তো আমি গাছ বসালাম, তার মধ্যে এত সুন্দর সুন্দর গোলাপ ফুল ফুটে গেল নাকি? আরে না না, তা নয়। আসলে কি হয়েছে, বিকেলবেলা কর্তামশাই অফিস থেকে ফেরার সময় আমার জন্য না এই দুটো সুন্দর দেখতে গোলাপ ফুল নিয়ে এসেছিল। কি সুন্দর দেখতে না ফুল দুটো, আমার এত ভালো লেগেছে যে এটা আমি আমার ডাইনিং টেবিলের ওপরেই সাজিয়ে রেখেছি। এটা পাতলা, এটা না, এটা সোনার। এটা আইটিসি তো এটাই গো না, হ্যাঁ গো আইটিসি সোনার, আইটিসি রয়্যাল এটা। জানো তো বন্ধুরা, আমরা যখন প্রত্যেকবার গাড়ি করে মা ব্রিজ দিয়ে যেতাম তখন এই হোটেলটা দূর থেকে দেখতে পেতাম, আর এর আলোর ঝলকানিতে এত সুন্দর দেখতে লাগতো। আর মনে মনে ভাবতাম যে এত বড় হোটেলে কতই না সুন্দর হবে ভেতরটা, আমরা কি আর যেতে পারবো? কিন্তু বিশ্বাস করো, এইভাবে যে এরকম সুযোগ হয়ে যাবে এটা কোনো দিন ভেবে উঠতে পারিনি। এটা আমার মনের কথা তোমাদের সাথে আজকে শেয়ার করলাম। আমি জানি না তোমরা কে কে এখানে এসছো, নিশ্চয়ই আমার মতো অনেকেই এখানে এসছো। আর যারা আসোনি তারাও হয়তো এখনও ভাবছো আমার মতোই যে এই হোটেলে যদি একবার আসতে পারতাম। সত্যি নিশ্চয়ই তোমাদের স্বপ্ন একদিন না একদিন পূরণ হবে।
আজকে আমার এই স্বপ্নটা হঠাৎ করেই পূরণ হয়ে গেল। হয়েছে তার কারণ একটাই, সেটা হলো আমার দিদির ছেলে এসছে তার বউকে নিয়ে, আর তার ফ্যামিলির সমস্ত লোকেরা এইখানে এসছে ইন্ডিয়াতে। তো ওদের সাথেই আজকে আমরা গিয়েছিলাম ডিনারে। এত দারুণ ভেতরটা না, যে কি বলবো। সবাই মিলে এই হোটেলে সন্ধ্যের মধ্যে পৌঁছে গেছিলাম। প্রথমে একটু কনফিউশন ছিল যে কি জানি বাবা, এইটা না ওইটা। তারপরে ফোন করে জেনে নেওয়া হলো যে কোনটা। তারপরে আমরা দেখো এই ভেতরটায় ঢুকেছি। এত অপূর্ব না, আর কত সুন্দরভাবে সাজানো ছিল এই হোটেলের ভেতরটা। আমরা সবাই মিলে এখানে ঢুকেছি, আর এখানে আমাদের ডাইনিং আর কি, যেখানে ডিনারটা আমরা করব সেই ডাইনিং টেবিলটা আমাদের বুক করাই ছিল আগের থেকে। আমার ছেলের বৌমাকে কেমন লাগছে বন্ধুরা, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। কি মিষ্টি লাগছে বলো তো। দুজনের এই নতুন বিবাহিত জীবনে আমাদের একসঙ্গে সবাই মিলে আমরা ডিনারে এসেছি। ওরা আবার কালকে ফেরত চলে যাবে, সেই জন্যই আজকে আমরা সপরিবারে এসেছি এদের ডিনারের উপভোগ করতে এদের সাথে। তো চলো দেখতে দেখতে এবার আমরা কোন দিক দিয়ে যেতে হবে জেনে নিলাম, নিয়ে এবার আমরা যাচ্ছি লিফটের দিকে। এত সুন্দর এইখানটা ডেকোরেশনটা, কত সুন্দর একটা ঝর্ণা, তারপরে তার সাথে আলোর ঝলকানি, এত অপূর্ব লাগছিল না, নিজেকে যেন বিশ্বাসই করতে পারছিলাম না যে এই হোটেলের ভেতরে আসতে পেরেছি। যাই হোক, স্বপ্নটা তো সার্থক হলো। এই যে ভদ্রমহিলাকে দেখছো, ইনি হচ্ছেন আমার বৌমার মা, মানে আমার দিদির ছেলের যে বউ, সেই বৌমার মা। এদেরও দেখেছো কত সুন্দর ইন্টারেস্ট যে আমাদের মতো কুর্তি আর পাজামা পরবে। তো একদিন আমাকে এনারা বলছিল যে এই কুর্তি কোথায় পাওয়া যায়, আমাকে একটু নিয়ে যাবে, আমরাও কিনবো, খুব সুন্দর ড্রেস তোমাদের ইন্ডিয়ানদের। তো আমি ওই জন্য দিদির সাথে বেরিয়ে দুজনে মিলে গিয়ে ওনার জন্য এই সুন্দর ড্রেসটা কিনে এনেছিলাম। দিদির শরীরটা বেশ কদিন ধরে খুব খারাপ যাচ্ছে জানো তো বন্ধুরা, একটু ওর মাইগ্রেনের প্রবলেম রয়েছে। তো মাথা ধরলে যাদের যাদের মাইগ্রেন আছে তারা নিশ্চয়ই তোমরা জানো যে কত কষ্ট হয়। কিন্তু যেহেতু কালকে ছেলের বউ চলে যাবে, ওই জন্য ওকে বাধ্য হয়ে আসতেও হয়েছে। যদিও একটা ওষুধ খেয়ে এসছে, কিন্তু তাও শরীরের একটু কষ্টটা ওর রয়েই গেছে। মাথাটা এত ব্যথা করছিল যে ও ভালোভাবে বুঝতেও পারছিল না। জানো তো বন্ধুরা, এখানে খাবারের মেনু যেটা দেখে দেখে আর কি আমরা অর্ডার দেব, সেটার সিস্টেমটা কিরকম অদ্ভুত টাইপের, তোমাদের সাথে শেয়ার করি। এখানে কিন্তু ওই রকম বুক দিয়ে যায় না, এরা এখানে আইপ্যাড দিয়ে যায়, মানে ট্যাবলেট যেগুলো বলে না, সেই জিনিস দিয়ে যায়। সেইটা দেখে দেখে তোমাদের মেনু ঠিক করতে হবে যে তোমরা কে কী খাবে। তো আমাদের ওইটা নিয়ে একটুখানি কথাবার্তা চলছে, আলোচনা চলছে। এই দেখো আমার হাজবেন্ড নিয়েছে, এইখান থেকে দেখে দেখে বুক করতে হবে। সত্যি বলছি বন্ধুরা, আজকের এই সারপ্রাইজটা আমার কাছে যেন একটা সত্যি দারুণ স্মৃতি হয়ে থাকবে। কিন্তু যত যাই করি, সারা দিন পরে আমার চিনুমুনিকে ছাড়া আমি যেন থাকতেই পারি না। দেখতে পাচ্ছ কীভাবে আমার পাশে শুয়ে আছে, আর আমিও যেন
অনেক শান্তিতে থাকতে পারি ওকে এইভাবে পাশে নিয়ে।